হ্যালো বন্ধুরা, আমি আজকে আবারও একটা ডিমের রেসিপি তোমাদের সামনে তুলে ধরলাম। তো প্রথমে আমি ডিম নিয়ে নিয়েছি 6টা, এখানে আলু নিয়ে নিয়েছি, এটাকে 2টা সিটি মেরে নেব। আর রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর 4 কোয়া রসুন, 3 কোয়া আদা নিয়ে নিয়েছি। এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব বন্ধুরা। ঠিক আছে, চলো তাহলে দেখতে থাকো বন্ধুরা। চলো, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে নিয়েছি, আর আলুও সিদ্ধ করে নিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো কড়াইতে তেলও দিয়ে দিলাম। হলুদ দিয়ে নুন মাখিয়ে দিচ্ছি। একটা ডিম বন্ধুরা নষ্ট হয়ে গেছে, এটা আর বানাবো না, ফেলে দেবো। ডিমটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখন আরও একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম শুকনো মরিচ, তেজপাতা, মশলাটা পেস্ট বানিয়ে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। এটাকে এখন ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে, এখন আমি এখানে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। এটাকে দিয়ে আবারও একটু কষিয়ে নেব। বন্ধুরা, কষানো একদম হয়ে গেছে, এখন আমি এখানে মিক্সচার জারটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। আলুগুলোকে এভাবে হাতা দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, একটু ম্যাশ করে দিচ্ছি, যাতে একদম ঝোলটা একদম গাঢ় হয়ে যাবে। এখন উপর থেকে ডিমগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, ডিম কারি রেডি হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দাঁড়াও, আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি।
বন্ধুরা, উপর থেকে একটু অরেগানো পাউডার ছটিয়ে দিলাম। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা।